ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিকে কটাক্ষ করে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমার। At the moment, people coming from countries like Bangladesh are not being removed. I've done it before. I know how it's done. I think it can be done again, and that way we can stop people coming here in the first place. So on the first few days in government, I'll tell you what I'll do. I'll put the staff back in the returns unit. I'll make sure that we've got planes going off, not to Rwanda, because that's an expensive gimmick. They will go back to the countries where people come from. That's what used to happen. Where? কিয়ার স্টারমার বলেছেন, আগামী 4 জুলাইয়ের আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন তিনি। লেবার পার্টি প্রধানের এমন মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন জর্জ গেলাওয়ে সহ বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক ব্রিটিশ এমপি। I could not believe my ears when I saw the video of Keir Starmer today attacking the Bangladeshi community. Not once but twice. He attacked them by name. What did the Bangladeshis do other than loyally support Labour, generation after generation, only to see themselves on TV being spoken about as if they were illegal aliens arriving on the beach on the south coast? The Bengalis are the hardest working people in Britain, working till 2 o'clock, 1 o'clock, 2 o'clock in the morning they get home. ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি সানের ইলেকশন শোডাউন অনুষ্ঠানে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার বলেছেন, প্রধানমন্ত্রী হলে বাংলাদেশিদের মতো অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা নয়, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে লেবার লিডারের এমন মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে ব্রিটিশ এমপি জর্জ গেলাওয়ে বলেছেন, আমি ভিডিওতে দেখেছি কিয়ার স্টারমার বাংলাদেশিদের আক্রমণ করেছেন। বাঙালিরা ব্রিটেনের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠী। যখন ব্রিটিশরা বাংলায় গিয়েছিল, বাংলা ছিল সবচেয়ে ধনী। যখন ব্রিটিশরা বাংলা ছেড়ে গেল, তখন বাংলা হয়ে যায় সবচেয়ে দরিদ্র অঞ্চল। এদিকে নিজ দলের নেতার এমন বেফাঁস মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রুশনারা আলী ও আফসানা বেগম। I will never ever stand by and let migrant communities be scapegoated. It's totally unacceptable for politicians, for any party, to use dog whistle racism against Bangladeshis or any other migrant. রুশনারা আলী বলেছেন, বাংলাদেশি কিংবা যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের বর্ণবাদী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে কিয়ার স্টারমারের মন্তব্যের জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনের লেবার গ্রুপের ডেপুটি লিডার কাউন্সিলর সাবিনা।